গাজার ৩টি হাসপাতাল অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনীর অভিযানের কয়েক মাস পর এর চারপাশে গণকবরের সন্ধানে কাজ করছেন ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগের কর্মীরা। আর তাদের কাছ থেকে মিলছে ভয়ানক সব তথ্য। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজার বিভিন্ন গণকবরে ৫ শতাধিক মানুষের মরদেহ পাওয়া গেছে। কোনোটিতে অঙ্গচ্ছেদ ও নির্যাতনের চিহ্ন আছে। মাথাবিহীন মরদেহ মিলছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে আছেন হাসপাতালের পোশাক পরা নারী, শিশুও। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পোশাকের নমুনা দেখে অনেককে চিহ্নিত করা হচ্ছে। সেবাকর্মীরা বলছেন, ইসরায়েল যে গাজায় যুদ্ধাপরাধ করেছে এগুলো তার প্রমাণ। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, এসব হাসপাতাল ছিল হামাসের কমান্ড সেন্টার। হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াইয়ে নিহত হয়েছিলেন এসব মানুষ, আর পরে ফিলিস্তিনিরাই তাদের দাফন করেছেন, এমনটা দাবি ইসরায়েলের। রাফায় ক্রমাগত হামলা চলতে থাকায় গাজায় ফরেনসিক দল পাঠানো বা গণকবর খুঁজতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। চলছে বুলডোজার দিয়ে এলোমেলো খোঁড়াখুঁড়ি ও প্রমাণ সংগ্রহের কাজ। এতে প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বলছেন বিশেষজ্ঞরা। তবে তারা এও বলছেন, তাতে সত্যের সন্ধান পাওয়া কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।